হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম বরিশাল বিএম কলেজে। এখানে নাকি কিসের মেলা হইতেছে, সবার কাছে শুনি, কিন্তু কিসের মেলা তা তো জানি না। তো আমরাও চলে আসলাম সেই মেলায় ঘোরাফেরা করতে, যে দুইজনে একটু ঘুরে আসি মেলায়। এসে তো দেখি আল্লাহ, ওরে মানুষ, সব মানুষ মানে ফুচকার দোকানে বেশি ভিড় করতেছে, কারণ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসলে একটু ফুচকা তো খাওয়াইতেই হয়। হঠাৎ একটু সামনে আসলাম, দেখলাম সবাই দাঁড়ায় দাঁড়িয়ে জানি কি দেখতেছে। এখানে এখানে একটা শো চলতেছে, কি জানি ঘোরের ছবি তোলে না, সবাই এত মনোযোগ দিয়ে দেখতেছে। মেলায় ঢুকতেই দেখলাম এই সেই ভাইরাল বেলুন, সবাই খালি ছবি তোলে, কিন্তু বেচারা সামনের কাছ দিয়ে কেউ কিনতে আসে। হঠাৎ চোখ গেল গেটের দিকে, দেখলাম তারুণ্য মেলা 2025 উদযাপিত হচ্ছে। এর জন্যই বলি মেলায় তো তরুণ তরুণীদের ভিড় কেন, সব যে তারুণ্য মেলায় আসছে। মেলার সব থেকে আকর্ষণীয় জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা বিভাগের মানুষ যে যেরকম পারছে সবাই সুন্দর করে ডেকোরেশন। মেলায় অনেক ভিড় ছিল আর অনেক মানুষ ছিল মনে হয় আজকেই। তো আমি সমাজকর্ম বিভাগ, তো আমার বিভাগ আমি পেয়ে গেলাম, তো আমি একটু দেখতে গেলাম এখানে কি কি বিক্রি করতেছে। অনেক ভিড় ছিল, তো ভিড় ঠেলে ঠেলে ঢুকলাম, ঢুকে দেখলাম অনেক সুন্দর সুন্দর হাতের কারুকার্য, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। তারা বলতেছিল সবগুলো নাকি হ্যান্ডমেড, তারা নিজেরা তৈরি করছে। আমিও সমাজকর্মের, কিন্তু আমার এত যোগ্যতা নাই ভাই এত কিছু তৈরি করার। বললাম না, প্রত্যেকটা বিভাগ থেকে কিছু না কিছু তৈরি করছে, এগুলো অনেক সুন্দর লাগছে। এটা আবার কি জিনিস দেখি, পেপারের ভিতরে আগুন জ্বলতেছে। এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টল, তার পাশেই ছিল ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি বিভাগেরই। তারা বরিশালের ঐতিহ্য জাহাজ তৈরি করছে এখানে। জাহাজ দেখতে দেখতে উষ্টা খাইলাম, এটার লগে এই জিনিসটা কি, অনেকক্ষণ ঘাটাঘাটির পর মনে পড়লো ঢেকেই না, এখানে খেজুর গাছও আছে, রস খাইতে আর অন্য জায়গায় যাওয়া লাগবে। এগুলো দেখতে দেখতে এর মধ্যে দেখলাম নাটক শুরু হয়ে গেল, সবাই মনোযোগ দিয়ে নাটক দেখতেছে। তো আমরা এই পাশে আবার আরেকটা ডিপার্টমেন্টের এখানে এসে ছবি তুলতেছিলাম। এই স্টলটার সামনে অনেক মানুষ একসাথে দাঁড়ায় আছে, তারা জানি কি দেখতেছে। তো আমাদেরও আগ্রহ জাগলো কি আছে এই স্টলে দেখবো। তো ধাক্কাধাক্কি করে আমরা লাস্টে ঢুকতে পারলাম এই স্টলে। এসে দেখলাম হাতে তৈরি করা বেশিরভাগ জিনিসই ছিল, কিন্তু সব থেকে বেশি চুড়িগুলো অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু আমার জামাই আমার কিনা। মেলায় ঘুরে ফিরে তারপর লাস্টে চলে আসলাম এখানে ফ্রিতে ব্লাড টেস্ট করতে, যে রক্তের গ্রুপ কি এটা জানার জন্য। উদ্যোগটা অনেক ভালো ছিল, কারণ সবারই জানা উচিত তাদের ব্লাড গ্রুপ কি, এটা খুবই জরুরি। তারপর দেখলাম হিসাব বিজ্ঞান বিভাগ থেকে এটা তৈরি করছে। তো আমার জামাই বলতে, সেখানে দাঁড়াও তোমরা আজকে অঙ্ক শিখাবো। অঙ্ক ছোট্টবেলা থেকে মেলায় যেতাম এই খাবারগুলো খাওয়ার জন্য, কারণ এই খাবারগুলো আমার খুবই পছন্দ। সেই ছোট্টবেলা থেকে নারকেল নাড়ু হইতে খুরমা সব জিনিস আমার খুব পছন্দ। আর কে কে পছন্দ করেন এগুলো বলেন? বেশিরভাগ খাবারের দোকানগুলো মেলায় আকর্ষণ করে বেশি। মেলায় যাবার পাপড় খাবো না তা কি হয় কখনো? এরপরে মেলা থেকে বের হয়ে প্রথম গেটের সামনে আসলাম, কারণ এখানে এই ফুচকা দোকানের ফুচকাগুলো খুব পছন্দের আমার। তো মামা জানি কোথায় চলে গেল, হঠাৎ দেখলাম এতগুলো বোম্বাই মরিচ নিয়ে আসছে, কারণ কারা জানি বোম্বাই মরিচ খাইবে, এর জন্য বাসায় যে এসে বোম্বাই মরিচ নিয়ে আসছে। এখন কি মামা রাগ করে এগুলো এতগুলো বোম্বাই মরিচ কাটতেছে কিনা আল্লাহ জানে। আমাকে বললাম মামা এই বোম্বাই মরিচ যেন আমাদের ভাগে আসে না, তাদেরই খাওয়ান যারা খাইতে যাইছে। তো হাজারো ভিড় ঠেলে পাইলাম অবশেষে আমাদের বাটি। তো এরপর টেস্ট করার পালা। ভাই রে ভাই, ওই বোম্বাই মরিচের ধাস আমাদের ভাগেও আসছে। তো লাস্টে কি করার আছে, তাড়াতাড়ি করে একটা আইসক্রিম খেয়ে ঠান্ডা করলাম। ওই বোম্বাই মরিচ গুলো খাইছে আল্লাহ জানে তাদের অবস্থা কি। সবশেষে এক কাপ চা খেয়ে বাসায় চলে আসলাম।